আজকে আমরা কথা বলবো সব থেকে ট্রেন্ডিং ফান্ড লিকুইড ফান্ড সম্বন্ধে। এই ভিডিওটিতে লিকুইড ফান্ডের A to Z জানবো। ভিডিওটি শুরু করার আগে আমরা জেনে নিই এই ভিডিওটিতে লিকুইড ফান্ডের কী কী পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো প্রথম পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ লিকুইড ফান্ড, লিকুইড ফান্ড কী। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ফিচার্স অ্যান্ড বেনিফিট অফ লিকুইড ফান্ড, লিকুইড ফান্ডে কী কী ফিচার্স অ্যান্ড বেনিফিট আছে সেটা আমরা দ্বিতীয় পয়েন্টে জানবো। আর তৃতীয় পয়েন্টে আমরা জানবো যে লিকুইড ফান্ড কাদের ইনভেস্টমেন্ট করা উচিত, লিকুইড ফান্ডে কাদের ইনভেস্টমেন্ট করা উচিত। ফোর্থ অ্যান্ড ফাইনাল পয়েন্ট আমরা জানবো আমরা লিকুইড ফান্ড থেকে কী আর্নিং পেতে পারি। সো ওয়েলকাম টু নিবেশ কা পেহলা কদম, আমি সুজাত। চলুন শুরু করি আজকে ট্রেন্ডিং টপিক লিকুইড ফান্ডের সম্বন্ধে। সো ফার্স্ট পয়েন্ট ইজ হোয়াট ইজ লিকুইড ফান্ড। লিকুইড ফান্ড কী? তো লিকুইড ফান্ড হচ্ছে ওপেন এন্ডেড ডেট ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডস। দে ইনভেস্ট ইন শর্ট টার্ম মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট লাইক ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, সার্টিফিকেট অফ ডিপোজিটস। নাও উইল ডিসকাস অ্যাবাউট ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার অ্যান্ড সার্টিফিকেট অফ ডিপোজিটস। তো প্রথমে আমরা জানবো ট্রেজারি বিল। তো ট্রেজারি বিল ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর শর্ট টার্ম। শর্ট টার্ম কথার অর্থ হচ্ছে 365 ডেজ, মানে আপ টু 1 ইয়ারের জন্য ট্রেজারি বিল ইস্যু হয়। তো ট্রেজারি বিলকে আমরা সব থেকে সেফেস্ট ইনভেস্টমেন্ট বলি বিকজ দ্য ব্যাকড বাই গ্যারেন্টি অফ গভর্নমেন্ট। কি কাদের দ্বারা গ্যারেন্টি থাকে? গভর্নমেন্টের দ্বারা গ্যারেন্টি। এই যে ট্রেজারি বিল আছে, ট্রেজারি বিলের রিটার্নকে বলা হয় রিস্ক ফ্রি রেট। ট্রেজারি বিল রিটার্নকে বলা হয় রিস্ক ফ্রি রেট। নর্মালি টিবিলে ম্যাচুরিটি পিরিয়ড হয় 91 ডেজ বা 84 ডেজ বা 364 ডেজ। এই হচ্ছে ট্রেজারি বিলের ম্যাচুরিটি পিরিয়ড। তারপর কি জানবো? তারপর জানবো আমরা কমার্শিয়াল পেপার। কমার্শিয়াল পেপারকে প্রমিসারি নোটও বলা হয়। তো কমার্শিয়াল পেপার ইস্যুড বাই দ্য কোম্পানিজ অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যাদের হাই ক্রেডিট রেটিং থাকে তারাই ইস্যু করতে পারে। এবার হাই ক্রেডিট রেটিং কথার অর্থ কী? কথার অর্থ হচ্ছে A1+। A1+ মানে হচ্ছে হাই ক্রেডিট রেটিং, এটা হচ্ছে সেফেস্ট ইনভেস্টমেন্ট। মানে A1+ ডিনোটস ইজ এ সেফেস্ট ইনভেস্টমেন্ট। যখনই আমরা ইনভেস্টমেন্ট করবো ডেট ফান্ডে বা লিকুইড ফান্ডে, তখন আমরা দেখব যে পেপারে A1+ ক্যাটাগরি আছে কিনা, তখনই আমরা ইনভেস্টমেন্ট করবো। A1+ ক্যাটাগরি হচ্ছে সেফেস্ট ইনভেস্টমেন্ট। আমরা প্রত্যেকটা পেপার চেক করব যে প্রত্যেকটা পেপার A1+ ক্যাটাগরি কিনা। এ হচ্ছে কমার্শিয়াল পেপার। তারপর হচ্ছে সার্টিফিকেট অফ ডিপোজিটস। সার্টিফিকেট অফ ডিপোজিটস হচ্ছে টাইম ডিপোজিটস যেটা বলা হয়, ঠিক আছে। সার্টিফিকেট অফ ডিপোজিটস আর এফডিএ সিমিলার, কিন্তু ডিফারেন্স হচ্ছে কি সার্টিফিকেট অফ ডিপোজিটসে আমরা এক্সপায়ারির আগে বার করতে পারি না, যেটা আমি এফডিতে প্রিমেচিওর করতে পারি। কিন্তু সার্টিফিকেট অফ ডিপোজিটে সবসময় এক্সপায়ারির সময় আপনি মিউচুয়াল ফান্ড কোম্পানি এটাকে উইথড্র করতে পারে, ঠিক আছে। তাহলে আমরা কী কী জানলাম? আমরা জানলাম ট্রেজারি বিল, আমরা জানলাম সার্টিফিকেট অফ ডিপোজিটস, আমরা জানলাম কমার্শিয়াল পেপার। এই 3 জায়গায় লিকুইড ফান্ডে ইনভেস্টমেন্ট হয়। নাও সেকেন্ড পয়েন্ট ইজ ফিচার্স অ্যান্ড বেনিফিট অফ লিকুইড ফান্ড। লিকুইড ফান্ডে কী কী ফিচার্স অ্যান্ড বেনিফিট আছে সেটা জানবো। তো প্রথম ফিচার্স হচ্ছে 1 ডে লিকুইডিটি, মানে আমি একদিনে আমার টাকা বের করতে পারবো, এটা সব থেকে বড় ফিচার্স। অ্যান্ড দ্বিতীয় ফিচার্স হচ্ছে ইমিডিয়েট লিকুইডিটি আপ টু 50K উইদিন 30 মিনিটস। এই বেনিফিটটা পেতে গেলে আপনাকে ওই লিকুইড ফান্ডে ইনস্ট্যান্ট রিডিমশন ফ্যাসিলিটি থাকতে হবে। এবার ইনস্ট্যান্ট রিডিমশন ফ্যাসিলিটিটা কি? ইনস্ট্যান্ট রিডিমশন ফ্যাসিলিটি হচ্ছে যে আপনার যে ফান্ড ভ্যালু আছে লিকুইড ফান্ডে, তার 50,000 or 90% ইউর ফান্ড ভ্যালু হুইচ ইজ হায়ার, মানে 50,000 টাকা বা তার আপনার ফান্ড ভ্যালুর যে 90% আছে, যেটা হায়ার হবে সেটাই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইদিন 30 মিনিটসে ক্রেডিট হয়ে যাবে আপনি যখন রিডিম করবেন। বাকি রিমেনিং টাকাটা কী হবে? রিমেনিং টাকাটা নেক্সট ডে অটোমেটিক আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো যখনই আপনি লিকুইড ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, আপনি চেক করবেন যে ইনস্ট্যান্ট রিডিমশন ফ্যাসিলিটি আছে কি না, তবেই ইনভেস্টমেন্ট করবেন, আদারওয়াইজ ইনভেস্টমেন্ট করবেন না। এটা হচ্ছে একটা পয়েন্টস। অ্যান্ড তৃতীয় পয়েন্টস হচ্ছে যে নো এন্ট্রি লোড এক্সিট লোড, মানে লিকুইড ফান্ডে কোনো এন্ট্রি লোড এক্সিট লোড নেই। আপনি বলতে পারেন কিছু এক্সিট লোড আছে সামান্য মাত্র, যদি আপনি ইনভেস্টমেন্টের 7 ডেজের আগে বার করেন, যদি 7 ডেজের আগে বার করেন সামান্য মাত্র এক্সিট লোড দিতে হবে। এবার কত সামান্য মাত্রটা কত? সেটা হচ্ছে 0.007%। আবার বলছি 0.007% আপনাকে এক্সিট লোড দিতে হবে যদি আপনি 7 ডেজের আগে বার করেন। 7 ডেজ পর বের করলে আপনার এক্সিট লোড নীল, কোনো এক্সিট লোড দিতে হবে না আপনাকে। এটা একটা বেনিফিটস। আর কী কী বেনিফিটস? লিকুইড ফান্ড সবসময় পার্কিং ফান্ড হিসেবে ব্যবহৃত হয়। লিকুইড ফান্ড ইনভেস্টররা কী করে? পার্কিং ফান্ড হিসেবে ব্যবহার করে। পার্কিং ফান্ড কথাটা হচ্ছে কারো ধরুন আপনার 5 লাখ টাকা আছে, ঠিক আছে, আপনি প্ল্যানিং করছেন ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, কিন্তু আপনি দেখছেন যে এখন মার্কেট কন্ডিশন যা আছে, আপনার একটা প্যানিক ক্রিয়েট হচ্ছে, ভয় হচ্ছে যে লামসাম ইনভেস্টমেন্ট করবো না। সেই ক্ষেত্রে আপনি ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনার সম্পূর্ণ টাকাটা লিকুইড ফান্ডে দিয়ে দিলেন। লিকুইড ফান্ড থেকে ইকুইটি ফান্ডে সিস্টেমেটিক ট্রান্সফারের মাধ্যমে, মানে এসটিপির মাধ্যমে প্রত্যেক মাসে মাসে বা ডেলি বা উইকলি হিসাবে আপনি এটাকে ইকুইটি ফান্ডে ট্রান্সফার করতে পারেন। এটা আপনি 1 বছরের জন্য করতে পারেন, 2 বছরের জন্য করতে পারেন, 3 বছরের জন্য করতে পারেন। এটা আপনার ডিউরেশন অনুযায়ী, আপনার চয়েস অনুযায়ী করতে পারবেন। এটা করলে কী বেনিফিট পাওয়া যায়? সেই ক্ষেত্রে আপনি রুপি কস্ট অ্যাভারেজিংয়ে বেনিফিট পেতে পারেন, যেটা আমরা এসআইপিতে পাই। তো এসআইপি যেভাবে রুপি কস্ট অ্যাভারেজিংয়ে বেনিফিট পাই, সেই ক্ষেত্রে আপনি প্ল্যানিং করেছেন যে ইকুইটিতে ইনভেস্টমেন্ট করবেন, কিন্তু লামসাম করবেন না। আপনার কাছে লামসাম টাকা আছে, সেটাকে পার্কিং ফান্ডে রাখলেন, লিকুইড ফান্ডে প্রত্যেক মাসে মাসে আপনি
এসটিপির মাধ্যমে ট্রান্সফার করলেন ইকুইটি ফান্ডে, সেই ক্ষেত্রে রুপি কস্ট অ্যাভারেজিংয়ে বেনিফিট পাবেন। এটা সব থেকে বড় বেনিফিটস অ্যান্ড লিকুইড ফান্ডে যারা ইনভেস্টমেন্ট করে এই বেনিফিটটা পাওয়ার জন্য। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে হু শুড ইনভেস্ট ইন লিকুইড ফান্ড। লিকুইড ফান্ড কাদের ইনভেস্টমেন্ট করা উচিত? তো প্রথম পয়েন্ট বলবো যে যারা হাইলি লিকুইডিটি চায়, মানে যারা চায় যে কোনো সময় আমি টাকা উইথড্র করতে পারবে, তার জন্য বেস্ট অপশন। আর কাদের জন্য? যারা এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে চায় তাদের জন্য লিকুইড ফান্ড ভালো অপশন। আর এক কাদের জন্য? যারা ব্যাংক এফডির থেকে বেশি রিটার্ন পেতে যায়, যারা চায় প্ল্যানিং করেছে যে এফডির থেকে একটু বেটার আর্নিং পাবো, লিকুইড ফান্ড ইজ দ্য বেস্ট অপশন। যারা শর্ট টার্মের জন্য প্ল্যানিং করেছে 7 days to 365 days, মানে উইদিন 1 year যারা প্ল্যানিং করেছে 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করবো বা শর্ট টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবো, তারা হচ্ছে লিকুইড ফান্ড ইনভেস্টমেন্ট করতে পারে। ফাইনালি আমি বলবো, আমার সাজেশন যে লিকুইড ফান্ড ইজ দ্য বেস্ট অপশন ফর দোজ হু ওয়ান্টস টু ক্রিয়েট এন এমার্জেন্সি ফান্ড। যারা এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে যায় তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে লিকুইড ফান্ড। নাও ফাইনাল অ্যান্ড ফোর্থ পয়েন্ট ইজ আর্নিং অফ লিকুইড ফান্ড। লিকুইড ফান্ড থেকে কী আর্নিং করতে পারি আমরা? তো লিকুইড ফান্ডের একটা কথাই বলি যে 6%-এর অ্যাবভ পাবেন। লিকুইড ফান্ডে যা ট্রেন্ড আছে, মানে যা পাস্ট পারফরমেন্স আছে, যা ট্রেন্ড চলছে, সেই অনুযায়ী আপনি 6% বা তার ঊর্ধ্বে লিকুইড ফান্ডে আর্নিং করতে পারবেন। ডিউরিং হাই ইনফ্লেশন এনভায়রনমেন্টে লিকুইড ফান্ড ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট অপশন ইন শর্ট টার্ম। নাও উই আন্ডারস্ট্যান্ড উইথ ওয়ান লাইন, liquid fund for those who want safe, high liquidity and above FD returns. So thank you for watching this video. ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেবো। অ্যান্ড কাইন্ডলি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকন অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।